মাঝখানে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দেই। আপনাদের কাছে যখন বললাম যে নামাজ হতে হবে আল্লাহর নবীর তরিকায়, রোজা হতে হবে, যাকাত হতে হবে, হঠাৎ করে রাজনীতির কথা ঢুকানোর পরে অনেকে চিন্তা করলেন রাজনীতি আবার আল্লাহর নবীর তরিকায় হয় কেমনে? এই প্রশ্নের উত্তর পরে দেব, আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, রাজনীতি ইবাদত না ইবাদত না? মাশাআল্লাহ, বুঝতেছেন তো? রাজনীতি ইবাদত না ইবাদত? সন্দেহ পড়ে গেছে। রাজনীতি ইবাদত, জোরে বলে না। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, পর্দা যেমন ইবাদত, তাহলে এই রকম ভাবে রাজনীতি করাও একটা মাশাআল্লাহ। তাহলে যদি রাজনীতি করা একটা ইবাদত হয়, এই জন্যই তো শায়খ রহমাতুল্লাহি আলাইহি বলতেন আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। কি কথা বললাম? আমরা রাজনীতি করি না, আমরা কি করি? ইবাদত করি। সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে যদি কেউ আপনাকে কোনোদিন একবেলা খানা না খাওয়ায়, আসল নামাজি নামাজ ছেড়ে দিবে? এই জন্যই তো আমরা রাজনীতি 20 বছর ধরে করি, 30 বছর ধরে করি। একজন এমপিও হয় নাই, একজন মন্ত্রীও হয় নাই, তারা বলে একজন উপজেলা চেয়ারম্যান হয় নাই, কিন্তু আমরা তো দেখি একজন হয়েছে উপজেলা চেয়ারম্যান। তারা বলে ইউনিয়ন চেয়ারম্যান হয় নাই। আমি বলবো আমার দিকে তাকিয়ে দেখো, এখনো আসি পালাই নাই। আমি সহ আরো 13 জন ইউনিয়ন চেয়ারম্যান আছে, শত এমপি, শত মেম্বার আছেন, কমিশনার আছেন, কিন্তু এরপরে আমাদের সংগঠনের লোকজন আফসোস করে না কেন? আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, আল্লাহর জন্য রাজনীতি করি। এই কথা বল না কেন? বাংলাদেশে আমি মেম্বার হলাম, চেয়ারম্যান হলাম, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হলাম, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ বলেন আমি তোর প্রতি সন্তুষ্ট না। আমরা মনে করি ওই এমপি আমার দরকার নাই, ওই এমপির কপালে আমরা লাথি মারি, কিন্তু আমরা এমপি হতে পারলাম না, মন্ত্রী হতে পারলাম না, একটা ছোট্ট চৌকিদার হতে পারি নাই। আল্লাহ যদি বলে তোর রাজনীতি আমার পছন্দ হয়েছে, কি কথা বলেন?